থাকতে পারে কি কোন জায়গায় আমি আসলাম আমার কি আমি খারাপ ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া করতে হবে মনীষারে বিয়া সাথে আসি উস্তাদ আমি আরে কি ঠেঙ্গা লাগতে করতে মারি গিয়ে থাকে বুঝলাম না কিছু এ তুমি কি শুরু করলা আরে রাখো কারো পুরো কি আছে আমি আর এই বাসায় এক মুহূর্ত থাকবো না আমার কোনো রাজ প্রসাদ দরকার নেই ছাড়ো আমি আমারে আরে ডাক্তার কেন পাগলামি শুরু করছো কোন ভাইঙ্গা কোন কি হইছে আর কিসের কি মিয়া জানো না এই মায়া কি মায়া হচ্ছে হাই ব্লাড প্রেসারটা ঢুকে এর কন্ট্রোল করতে হবে সম্ভব না তোমারও তো রোগী মনে হইতাছে ওই মায়া তো রোগী হইতেই পারে তুমি কি বলে তুমি আমার রোগী কমিয়া আর খারাপ কথা শেষ করতে দাও না ওই মায়া তো রোগী হইতেই পারে তুমি না ডাক্তার আমি কোনো কিছু না ভাই আমি কোনো কিছুর মধ্যে নাই তোমাদের এই পেশেন্ট যদি ঠিক করতে হয় তোমরা যাও তোমরা গেটি করো আমার কোনো কিছু দরকার নেই একটা কথা বলবা না আরে ওস্তাদ এই যে ওস্তাদ আইছে ওস্তাদ দেখো আমরা প্রজেক্ট বাতিল করে দিতেছে কইতে কি বাঙ্গা চুরা ডাক্তার ধরে লইছো আর এই সব কথা বলবা না মামা আমি বারবার করে বলছি এটা হাই ব্লাড প্রেসার রোগী এর নিয়ে কোনো ভাবে সম্ভব না এটা আমাকে এমবিবিএস ডাক্তারই মনে করে না ভাই তোমার মতো থার্ড ক্লাস ডাক্তারের কে পাত্র দিবে তুমি কি বলো মামা তুমি আমাকে ডাক্তার বললা তুমি আমাকে ডাক্তার তুমি আমারে তোমার আমি ফার্স্ট ক্লাস ইউনিভার্স চালাইতে চাইছিলাম তুমি থার্ড ক্লাসের মতো আচরণ করতেছো বাবা তুমি তোমার কোনো ধারণা নেই তুমি কিছু বুঝতেছো না ওই যে একটা হাই ব্লাড প্রেসার রোগী আমার প্রেসার বাড়াই দিতে বাবা কথা শুনো বলো ঢাকার বাড়ি বলো এক সরকার দিন ঢাকার বাড়িওয়ালা সব মেয়ের হাই ব্লাড প্রেশার থাকে তার সাথে তোমার প্রেশার বাড়ালে চলবে নিজের কথাটা একবার চিন্তা করে দেখো ডাক্তার হিসাবে এলাকায় তোমার এক পয়সা মূল্য আছে বাবা তুমি এটা কি বললা আমার বাথরুমে যাও হ্যাঁ মাথায় ঠান্ডা পানি ঢালো আচ্ছা মাথা ঠান্ডা করে চিন্তা করে দেখো তোমার নিয়ে আমি যে চাল চালতেছি সেটা ঠিক আছে কিনা আচ্ছা ঠিক আছে ডাক্তার শোনো এই স্যার ওরে বাবা রে বাবা ওস্তাদের সারা শরীর ভরা কারেন্ট হয়ে রয়েছে ডাক্তার একটু প্লিজ আমার কথা শোনো একটু মাথা ঠান্ডা করো অনেক অত্যাচার করছে আমার উপর শোনো শোনো এই যে ওস্তাদ যে কথা কইছে একের 100% সত্যি কথা খালি একটু দাঁতে দাঁত কামড়তে সহ্য করে থাকো যদি খালি মনীষা তোমার হাতে চলে আসে পুরো ঢাকা শহর তো তোমার হাতে পোল্ট্রির উপরে পোল্ট্রি ওস্তাদকে আমরা ফুসফুস করতেছে দেখো আচ্ছা এই কথা মনে ঠিক বলছেন হ্যাঁ মাম কি বলো কথা ঠিকই বলছে বাড়ি থেকে কাপড় চোর বের করো এখানে থেকে যাও আচ্ছা ঠিক আছে কিন্তু আমি ওই চিলাকোড়া থাকতে পারবো চিলাকোড়া থাকলে অসম্ভব আরে কসাই ডাক্তার শিলাকোটাতেই তো গোল কি কও তুমি মনীষার মনই শিলাকোটাতে পড়ে থাকে শিলাকোটা দখল মানে পুরা বাড়ি দখল আচ্ছা বুঝতে পারছো ঠিক আছে এখন বাথরুমে যাও মাথায় পানি ঢালো যাও বাথরুমটা কই ও ওই দেখি ওস্তাদ ওর মতো একটা প্রজেক্ট আমার উপরে খুলে দেওয়া যায় কোথায় নামবে? কোথাও নামতে ইচ্ছে করছে না, তোর সাথে ঘুরতে ভালো লাগছে। নামতে তো হবেই, আগে আর পরে। কিন্তু তুমি চাইলে আমি নাও নামতে পারি। আমারও ঘুরতে ভালোই লাগছে, কিন্তু বাসায় একটু সমস্যা আছে। ও সরি, তাহলে আর তোমার সময় নষ্ট করবো না। কিন্তু কি সমস্যা সাফা? না তেমন কিছু না। রিয়াকে নিয়ে কোনো ঝামেলা হয়নি তো? তুমি এই নামটা আমার সামনে কখনো উচ্চারণ করবে? তুমি ছেলে মানুষই করছো। দেখো তুমি তো ওকে কাছ থেকে দেখো না। তুমি দূর থেকে দেখে সব বুঝে ফেলেছো, তাই না? তুমি আসলে কি বলতে চাইছো বলো তো? বলবো আমাকে আরেকটু সময় দাও। তুমি ঠিক কি বলবে আমি কিছুই বুঝতে পারছি না। তুমি এত অধৈর্য ছিলে না তো সাফা। আচ্ছা বাদ দাও, কাল কখন দেখা হবে? তুমি বলো কখন। সকালে আমার অফিসে চলে এসো। ঠিক আছে, তাহলে তুমি আমাকে কোথাও ড্রপ করো। ঠিক আছে, বাসায় চলে যাই, বাসায় ড্রপ করো।